তার আইনজীবী কইছে তার মাথা খারাপ। আইনজীবী কি কইছে? মাথা খারাপ। তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো, মেহরবানি করে তোমার এই গুড়ার ডিম একামতে দিনওয়ালা এই ফালতু বক্তায় কইছে কৌমি আলেমরা নাকি 14 দেওয়ালের সীমাবদ্ধ আলেম রাখে, এই জন্য কৌমি আলেমরা নাকি একামতে দিনের পথে বাধার সৃষ্টি করে। শিখ বেটা আগে গুড়ার ডিম কি শিখছে? একামতে দিন কারে কয়? আর কৌমি এলেমের ফরিদি কতদূর সেটা আমি বলতে চাই না, তোমার এলিমের ফরিদি কতদূর। তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার 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 বিভিন্ন আয়াতে বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ পড়লে জান্নাতে যাবে। তুই বেটা একটা আয়াত কোরআনে খুঁজে পাস না, তুই 4 দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের ফরিদি বাড়লো কত? কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি। বলতেই পারে তার মাথা খারাপ, বলতেই পারে তার মাথা খারাপকে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে? তো মাথা খারাপ হইলে এই ফালতুটারে মাইকের সামনে নেও কেন? সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে, মাথা খারাপ হওয়ার কারণে কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে, মাথা খারাপ হওয়ার কারণে একামতে দিনের বান্ধ ব্যাখ্যা করে, মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করে, এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেঁধে রাখো না কেন? মঞ্চে আনো কেন? হ্যাঁ, মঞ্চে আনার কারণ হইল মালপানি। মঞ্চে আমি জানি অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয়, মাল পানি কামাই করার জন্য। মাল পানি কামাই করার তাল তো ঠিক আছে, নবীর বিবির বেলায় মাথা খারাপ, নামাজ রোজার বেলায় মাথা খারাপ, কওমি আলেমদের বেলায় মাথা খারাপ, একামতে দিনের অপব্যাখ্যার বেলায় মাথা খারাপ, মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না। এটারে বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক। মিডিয়াতে কত বক্তা আজকাল কত কথাই না বলে। এক বক্তা মিডিয়াতে শুনেছি বলেছে কওমি আলেমদেরকে কটাক্ষ করে বলেছে এদের জ্ঞান নাকি 14 দেওয়ালে সীমাবদ্ধ। কওমি আলেমদের জ্ঞান 14 দেওয়ালে সীমাবদ্ধ, এই জন্য কওমি আলেমরা নাকি এই একামতে দিনের পথে বাধা হইয়া দাঁড়ায়। কি গুনার ডিম শিখছো তুমি একামতে দিন? কওমি আলিমরা একামতে দিনের পথে বাধা হয়, এটা একমাত্র কওমি আলিমরাই ইসলামের সহিহ আকীদা রক্ষা করে। এই সহিহ আকীদার একটু আল্লাহ কোরআনে একামতে দিন বলছেন। তো কওমি আলিমরা সহিহ আকীদা নষ্ট করে না সহিহ আকীদা রক্ষা করে? তাহলে তুমি ফালতু বক্তা একামতে দিনের পথে কওমি আলেম বাধা হইয়া দাঁড়ায়, এই ফালতু কথাটা শিখলা কোথায়? এই ফালতু বক্তা আর এক বক্তৃতার মধ্যে বলে নবীর বিবি খাদিজা রাদিয়াল্লাহু তাআলা রাসূলকে প্রতিবাদ করা শুরু করেছে। যারা প্রতিবাদ করেছে এদের প্রতিবাদের পর্যালোচনায় আমি যেতে চাই না। শুধু তার একজন আইনজীবী, সে যখন জেলে ছিল তখন তার যে আইনজীবী জেল থেকে মুক্ত করার কাজ করেছিল, সেই আইনজীবী একটা কথা বলেছে, এটা আমার কাছে গ্রহণযোগ্য। সেটা হইল এই বক্তারে নাকি বিগত সরকার জেলখানা নিয়ে দীর্ঘদিন পর্যন্ত অত্যন্ত কঠিনভাবে নির্যাতন করেছে, যে নির্যাতনের কারণে তার বর্তমানে ভারসাম্য, মাথার মস্তিষ্কের ভারসাম্য ঠিক নাই। আমার কাছে এইটা গ্রহণযোগ্য। এই ফালতু বক্তার আইনজীবী যে কারণ দর্শাইছে এটা আমার কাছে গ্রহণযোগ্য। মাথা খারাপ না হইলে নামাজ পড়ে জান্নাতে যাওয়া যাবে, কোরআনের কোনো আয়াতে নাই এমন ফালতু কথা বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি জীবনে কোনদিন নামাজ পড়েননি বলতে পারে না। মাথা খারাপ না হইলে নবীর বিবি কোনো একটা রোজাও রাখেননি বলতে পারে না। অথচ আপনাদের জানা থাকার কথা 5 বেলার নামাজ ফরজ হওয়ার আগে সাহাবায়ে কেরাম 1 বেলা নামাজ পড়তেন, সেটা হইল ফজরের নামাজ। তাহলে বিবি খাদিজা ফজরের নামাজ পড়েননি? তাহলে 1 বেলা নামাজও পড়েন নাই। বেটা ফালতু তুই শিখলে কোত্থেকে? আমি তোরে দোষী না, তোর আইনজীবী কইছে তোর মাথা খারাপ। এরপরে রমজান মাসের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল, এটা আপনাদের জানা থাকা দরকার। রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরার রোজা ওয়াজিব ছিল। রাসূল নিজেও রাখতেন, তার সমস্ত সাহাবাগণকে রাখতে বলতেন। তাহলে বিবি খাদিজা আশুরার রোজা রাখছেন না? এই বেটা মাথা খারাপ,
বিবি খাদিজা জীবনে একটা রোজাও রাখছেন না, ফালতু কথাটা শিখছস কার কাছে? এই জন্য আমরা এই সমস্ত সমালোচনায় যাব না কেন? তার আইনজীবী কইছে তার মাথা খারাপ। আইনজীবী কি কইছে? মাথা খারাপ। তাহলে আমি আইনজীবীকে অনুরোধ করে বলবো, মেহরবানি করে তোমার এই গুড়ার ডিম একামতে দিনওয়ালা এই ফালতু বক্তায় কইছে কৌমি আলেমরা নাকি চৌদেওয়ালের সীমাবদ্ধ এলেম রাখে, এই জন্য কৌমি আলেমরা নাকি একামতে দিনের পথে বাধার সৃষ্টি করে। শিখ বেটা আগে গুড়ার ডিম কি শিখছস? একামতে দিন কারে কয়? আর কৌমি এলেমের ফরিদি কতদূর সেটা আমি বলতে চাই না, তোমার এলিমের ফরিদি কতদূর? তুমি যে বলো কোরআনে আল্লাহ বারবার বিভিন্ন আয়াতে বলেছেন নামাজ পড়লে জান্নাতে যাবে, নামাজ পড়লে জান্নাতে যাবে। তুই বেটা একটা আয়াত কোরআনে খুঁজে পাস না, তুই চার দেওয়ালের বাইরে গিয়ে তোর এলিমের ফরিদি বাড়লো কত? কাজেই আমরা এই সব কথা বাদ দিয়া শুধু তার আইনজীবীর কথাটা আমি গ্রহণ করি। বলতেই পারে তার মাথা খারাপ, বলতেই পারে তার মাথা খারাপকে এখানে মঞ্চে মাইকের সামনে কেউ ধরবে? তো মাথা খারাপ হইলে এই ফালতুটারে মাইকের সামনে নেও কেন? সত্যই যদি মাথা খারাপ হইয়া থাকে এই সমস্ত ফালতু কথা বলে, মাথা খারাপ হওয়ার কারণে কওমি আলেমদের বিরুদ্ধে বিশুদ্ধার করে, মাথা খারাপ হওয়ার কারণে একামতে দিনের বাধ্য ব্যাখ্যা করে, মাথা খারাপ হওয়ার কারণে যদি নবীর বিবির বিরুদ্ধে কটূক্তি করে, এই মাথা খারাপটাকে দড়ি দিয়ে বেঁধে রাখো না কেন? মঞ্চে আনো কেন? হ্যাঁ, মঞ্চে আনার কারণ হইল মালপানি। মঞ্চে আমি জানি অনেক বক্তারা মঞ্চে যায় আপনাদের দিন শিক্ষা দেওয়ার জন্য নয়, মাল পানি কামাই করার জন্য। মাল পানি কামাই করার তাল তো ঠিক আছে, নবীর বিবির বেলায় মাথা খারাপ, নামাজ রোজার বেলায় মাথা খারাপ, কওমি আলেমদের বেলায় মাথা খারাপ, একামতে দিনের অপব্যাখ্যার বেলায় মাথা খারাপ, মাল পানি কামানির সময় তো মাথা খারাপ না। এটারে বাংলায় কয় জাতে মাতাল তালে ঠিক।